হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা নতুন টপিক, এই যে প্রিপারেশন অফ অ্যালকিন, এই অ্যালকিন প্রিপারেশন নিয়ে আলোচনা করব। তবে অ্যালকিন প্রিপারেশনের এখানে বৈশিষ্ট্য কী হলো না, ফ্রম জেম হ্যালাইড আর একটা হচ্ছে ফ্রম ভিক ডাইহ্যালাইড। এই দুটো হ্যালাইড থেকেই কিভাবে অ্যালকিন প্রিপারেশন করা হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো দেখো, ভিক ডাইহ্যালাইড কি? একটা হচ্ছে ভিক ডাইহ্যালাইড বা ভিসিনাল ডাইহ্যালাইড, শর্টে ভিক ডাইহ্যালাইড, আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড বা একে শর্টে বলা হয় কি জেম ডাইহ্যালাইড। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড কি? ভিসিনাল ডাইহ্যালাইড হলো যে যখন হ্যালোজেন অ্যাটমগুলো সাবস্টিটিউট হবে কি অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমে, মানে হচ্ছে ধরো এরকম সিস্টেম আছে, এই ধরনের সিস্টেম আছে, এই সিস্টেমটার অ্যাডজাসেন্ট কার্বন কি, এটা 1 এটা 2, ধরো নাম্বারিং করলাম 1 2, তাহলে এই দুটো কার্বনে যদি হ্যালোজেন থাকে, ধরো কোনো হ্যালোজেন অ্যাটম আছে, তখন এটাকে কি বলা হবে? ভিক ডাইহ্যালাইড। ভিক ডাইহ্যালাইড মানে 1 2 ডাইহ্যালাইড। দেখো 1 আর 2 পজিশনে হ্যালোজেন আছে, তাহলে এটাকে কি বলা হয়? ভিক ডাইহ্যালাইডের আরেকটা নাম 1 2 ডাইহ্যালাইড বা ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিক ডাইহ্যালাইড বা 1 2 ডাইহ্যালাইড। তাহলে 1 2 ডাইহ্যালাইড কি? 1 2 ভিক, এরকম ভিক মানে 1 2 মানে পাশাপাশি দুটো কার্বন যখন হ্যালোজেন থাকবে তখন সেটাকে বলে কি ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিক ডাইহ্যালাইড। আর জেমিনাল ডাইহ্যালাইড মানে কি? এই ধরনের সিস্টেমের এই যে 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বন বা যে কোনো কার্বনেই একটা কার্বনেই দুটো হ্যালোজেন যদি সাবস্টিটিউট থাকে তখন সেটাকে কি বলে? জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে এটা কি হচ্ছে যে 1 1 ডাইহ্যালাইড। 1 1 ডাইহ্যালাইড কেন বলা হচ্ছে? কারণ 1 নাম্বার কার্বনে দেখো দুটো হ্যালোজেন আছে, অর্থাৎ 1 1 ডাইহ্যালাইড। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড কি হলো? ভিসিনাল ডাইহ্যালাইড 1 2 ডাইহ্যালাইড, মানে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন আছে। আর জেমিনাল ডাইহ্যালাইড মানে জেম ডাইহ্যালাইড বা 1 1 ডাইহ্যালাইড মানে 1 নাম্বার কার্বনেই কি আছে বা একটা কার্বনে দুটো হ্যালোজেন সাবস্টিটিউট আছে। এখানেও দুটো হয়তো হ্যালোজেন থাকতে পারে, তখন এটাকেও কি বলা হবে? জেম ডাইহ্যালাইড। তাহলে জেম মানে 1 1 আর ভিসিনাল মানে 1 2 ডাইহ্যালাইড। এরপর আমরা প্রথমে আলোচনা করব কি? প্রথমে আলোচনা করব যে ভিক ডাইহ্যালাইড থেকে কিভাবে হ্যালোজেন এই অ্যালকিন প্রিপারেশন করা হয়। তাহলে ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, এই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রিপারেশন করব। তো আমরা একটা উদাহরণ নিয়ে নেব, তারপরে এটা আলোচনা করব। তো ভিসিনাল ডাইহ্যালাইড কি? ধরো আমরা একটা সিস্টেম নিয়েছি, এই ধরনের সিস্টেম, কার্বন এদিকে এই ধরনের সিস্টেম নিচ্ছি, ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে ভিসিনাল মানে কি? পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন আছে, তাহলে পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন, ধরো আমি এই দুটো কার্বনের এই কার্বন আর এই কার্বন ধরো নিচ্ছি ব্রোমিন আছে, আর এই যে সাবস্টিটিউয়েন্ট ধরো আছে হচ্ছে যে মিথাইল গ্রুপ বা যে কোনো আর গ্রুপ তোমরা ইন জেনারেল লিখে নিতে পারো। তাহলে এই যে সিস্টেমটা দেখো, এটা ভিসিনাল ডাইহ্যালাইড 1 2 ডাইহ্যালাইড, পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন আছে, তাহলে এটা হচ্ছে কি ভিসিনাল ডাইহ্যালাইড বা 1 2 ডাইহ্যালাইড। এরপর কি করা হচ্ছে? একে যদি নেওয়া হয় সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন মাধ্যমে যদি সোডিয়াম আয়োডাইডকে নেওয়া হয় তখন কি হবে? তখন হবে কি, এখানে আমরা এই ধরনের প্রোডাক্ট পাবো। এই দুটো হ্যালোজেন বেরিয়ে যাবে আর আমরা পাবো কি এখানে এই প্রোডাক্টটা কি হচ্ছে? এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি অ্যালকিন। তাহলে আমরা ভিক ডাইহ্যালাইড থেকে অ্যালকিন কিভাবে পাবো? সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটেন যদি ইউজ করি, এখানে সাইড প্রোডাক্ট কি পাবো? সাইড প্রোডাক্ট পাবো কি NaBr প্লাস পাবো কি I2, NaBr আর I2, এটা হবে NaBr আর I2, এটা হবে সাইড প্রোডাক্ট। তাহলে এখানে দেখো কি হচ্ছে? এই ভিক ডাইহ্যালাইড নিচ্ছি, মাধ্যমটা কি সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন, পাচ্ছি আমরা কি অ্যালকিন। তাহলে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া কি হচ্ছে? আমাদের মেকানিজমটা ভালো করে জানতে হবে যে এই বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়। তাহলে এই বিক্রিয়ার দেখো মেকানিজম, আমরা যদি এই বিক্রিয়ার মেকানিজম করি তাহলে দেখো কিভাবে হবে। তাহলে এটা আছে, এর সাথে কি নিচ্ছি? সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন। তাহলে সোডিয়াম আয়োডাইড মানে কি Na প্লাস
আই মাইনাস, এই আই মাইনাস কী করবে, এখানে আই মাইনাস এই ব্রোমিনটাকে নেবে, এদিক থেকে এই বন্ডটা এইখানে যাবে, এদিক থেকে ব্রোমিন বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে আই মাইনাস ব্রোমিনটাকে নিচ্ছে, এখানে কি হচ্ছে E2 টাইপ মেকানিজম হচ্ছে, এলিমিনেশন রিয়েকশন। এলিমিনেশন রিয়েকশন আমি একটা ভিডিও বানিয়ে দেবো, এখানে দেখে নেবে এলিমিনেশন রিয়েকশন কীভাবে হয়। তাহলে আই মাইনাস ব্রোমিনটাকে নিচ্ছে, এই বন্ডটা এখানে মুভ করছে, এদিক থেকে ব্রোমিন বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, এই বন্ড আর এই বন্ডটা ভেঙে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে একটা ডবল বন্ড হচ্ছে। আরেকবার বলছি দেখো, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙছে, আর এখানে কি হচ্ছে, এখানে এই বন্ডটা মুভ করছে, তাহলে এখানে একটা ডবল বন্ড হচ্ছে। তা আমরা ডবল বন্ডটা অর্থাৎ অ্যালকিনটাকে পেয়ে যাচ্ছি খুব সহজেই। এখানে CH3 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 CH3, আর কি পাচ্ছি, এখানে Br মাইনাস আর Na প্লাস, Na প্লাস আর Br মাইনাস মিলে কি হবে NaBr। আর কি পাচ্ছি, এখানে আই মাইনাস আর এখানে ব্রোমিন দিয়ে হবে কি IBr। তাহলে NaBr পাচ্ছি, আবার IBr পাচ্ছি, কিন্তু IBr থাকবে না, IBr থাকবে না কারণ কি, কারণ এখানে NaI আছে, সোডিয়াম আয়োডাইড নেওয়া আছে, দেখবে এখানে সোডিয়াম আয়োডাইড। তাহলে Na প্লাস আই মাইনাস, Na প্লাস আই মাইনাস কী করবে, এখানে আয়োডিনকে নেবে আর এদিক থেকে ব্রোমিনকে বের করে দেবে। সেই জন্য আমরা প্রোডাক্ট কী পাচ্ছি, ফাইনাল প্রোডাক্ট এখানে কী পাচ্ছি NaBr আর I2। তাহলে I2 কোথা থেকে আসছে, Na প্লাস Br মাইনাস হয়ে তৈরি করবে কি NaBr, আর I তৈরি করবে কি I2। তাহলে আমরা পাচ্ছি কি I2 আর NaBr, সাইড প্রোডাক্ট হিসেবে পাচ্ছি কি NaBr আর I2। তাহলে আয়োডিন কোথার থেকে পাচ্ছি না, এখানে NaI যে আছে, NaI মাইনাস এখানে আয়োডিনটাকে নেবে, ব্রোমিনকে বের করে দেবে। তাহলে Na প্লাস আর Br মাইনাস মানে NaBr, আর আয়োডিন আর আয়োডিন যুক্ত হয়ে তৈরি করবে কি I2। এই হচ্ছে এই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির মেকানিজম। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে যে জেম ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা হয়। জেমিনাল ডাইহ্যালাইড বা 1,1 ডাইহ্যালাইড, এই 1,1 ডাইহ্যালাইড থেকে কিভাবে হ্যালোজেন প্রস্তুত করব। তো আমরা একটা উদাহরণস্বরূপ একটা মলিকুল নিয়ে নিচ্ছি, CH3 CH2 CH Br এই মলিকুলটা ধরো নিচ্ছি। এখানে কি নেওয়া হয়, এখানে নেওয়া হয় জিঙ্ক ডাস্ট নিথানল মানে ETOH। এখানে আমরা প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট পাবো হচ্ছে যে অ্যালকিন পাবো। তাহলে এখানে হচ্ছে কি CH3 CH ডবল বন্ড CH2, আমরা এই অ্যালকিনটা হচ্ছে যে পাবো। তো এখানে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়ার মেকানিজম কি হবে, দেখো এখানে কি আছে CH3 CH2 CH Br। এরপর কি হবে, এই জিঙ্ক ডাস্ট আর ইথানল, এই জিঙ্ক ডাস্টের প্রেজেন্সে কি হবে, না এই যে জিঙ্ক আর ব্রোমিন, এখানে একটা আগে CH3 CH2 CH মাইনাস Br CH মাইনাস, আর এখানে কি হবে ZnBr প্লাস, এই ধরনের একটা কমপ্লেক্স আগে গঠন হবে, CH মাইনাস ZnBr প্লাস, এই ধরনের একটা কমপ্লেক্স গঠন হবে। এই কমপ্লেক্স গঠন হওয়ার পর পরের ধাপে কি হবে, এখানে যে CH এটাকে H এই হিসাবে লিখলাম, এই হিসাবে লেখার পর কি হবে না, এই হাইড্রোজেনটা এখানে আসবে আর এদিক থেকে ব্রোমিন কি হবে, ব্রোমিন বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি CH3, এই বন্ডটা এখানে আসছে, তাহলে এখানে আসছে মানে কি এখানে একটা কি হচ্ছে ডবল বন্ড হচ্ছে, আমরা ফাইনালি কি পাচ্ছি CH2। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যালকিন। তাহলে এখানে মেকানিজমটা কি হয় না, এখানে ZnBr হচ্ছে এখানে গঠন হবে, ZnBr গঠন হওয়ার পর এখানে আবার এই হাইড্রোজেনটা এখানে এই বন্ডটা মুভ করবে, এদিক থেকে ব্রোমিন বেরিয়ে যাবে। তাহলে জেম ডাইহ্যালাইড থেকে এইভাবে এই মেকানিজমের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত হয়। একটা এখানে কোশ্চেন থাকে যে 1,3 ডাইহ্যালাইড মানে কেমন হবে, এদিকে ব্রোমিন দেখো, তাহলে কি হচ্ছে এটা 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 1 আর 3 তে দেখো হ্যালোজেন আছে, তাহলে এটাকে বলা হয় 1,3 ডাইহ্যালাইড। যদি পরীক্ষায় কোশ্চেন থাকে যে 1,3 ডাইহ্যালাইডের একটা উদাহরণ দাও, তাহলে 1,3 ডাইহ্যালাইড হবে কি 1 2 3, 1 আর 3 পজিশনে দুটো দেখো ব্রোমিন আছে, তাহলে এটা কি বলা হচ্ছে 1,3 ডাইহ্যালাইড। 1,3 ডাইহ্যালাইডকে যদি জিঙ্ক ডাস্ট আর ইথানল নেওয়া হয়, তাহলে আমরা কি পাবো, তখন আমরা দেখো প্রোডাক্ট কি পাবো,
না এইখানেও হচ্ছে যে বিআর, আর এই যে বিআর আছে আর জেড, এটা কি হবে, এটা হবে CH2 মাইনাস আর ZN বিআর প্লাস। কী হবে পরের ধাপে ACH মাইনাস, এদিক থেকে SN2 টাইপের মেকানিজম হবে। দিয়ে পরে কী পাবো আমরা, এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড আমরা এখানে পাবো, অর্থাৎ এটার কি নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তাহলে 1,3 ডাইহ্যালাইড যদি নেওয়া হয় তখন কি হবে, এরকম একটা ইন্টারমিডিয়েট গঠন হচ্ছে, এরপরে CH2 মাইনাস এই কী করবে, এই কার্বনটাকে অ্যাটাক করবে, এর থেকে ব্রোমিন বেরিয়ে যাবে, আমরা এরকম একটা সাইক্লিক প্রোডাক্ট পাবো। এটা কি হচ্ছে সাইক্লোপ্রোপেন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে 1,3 ডাইহ্যালাইডকে জিঙ্ক ডাস্ট ইথানলের প্রেজেন্সে রাখা হলে কি হবে, তখন উত্তর কী হবে, আমরা পাবো কি সাইক্লোপ্রোপেন। তাহলে এই হচ্ছে কি অ্যালকিন প্রস্তুতি জেম ডাইহ্যালাইড এবং ভিক ডাইহ্যালাইড থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।